আজকে আমি তোমাদের মাঝে নবম দশম শ্রেণীর নবম অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতি অনুপাত নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টি পাঠতে হলে তোমাকে প্রথমেই এই অধ্যায়ের 17টি সূত্র আয়ত্ত করতে হবে। এই 17টি সূত্র যদি তুমি আয়ত্ত করতে পারো, এই অধ্যায় তোমার জন্য একদম ইজি হবে। এই 17টি সূত্র মুখস্থ করলে আমরা বারবার ভুলে যাই। এই 17টি সূত্র কিভাবে মনে রাখা যায় তার জন্য কিছু কিছু টেকনিক্যাল দেখিয়ে আমি এই অধ্যায়ের অঙ্কে চলে যাব। অঙ্কে চলে যাওয়ার আগে আমরা দেখি 17টা সূত্র আমাদের কিভাবে মনে রাখা যায়। দেখো, প্রথমত সূত্রটা ছিল sin θ = 1/cosec θ। sin θ = 1/cosec θ। 2 নম্বর সূত্র হচ্ছে cosec θ = 1/sin θ। অর্থাৎ আমরা sin θ কে cosec θ কে বিপরীত করলে পাইতেছি sin θ এবং sin θ কে বিপরীত করলে পাইতেছি cosec θ। তাহলে এখানে sin এর cosec এর সাথে আমাদের মূল সম্পর্কটা মনে রাখলেই চলবে, যে কার সাথে কার সম্পর্ক, অর্থাৎ sin এর সাথে cosec এর সম্পর্ক, sin θ এর সাথে cosec θ এর সম্পর্ক এবং cosec θ এর সাথে sin θ এর সম্পর্ক। অর্থাৎ sin এর বিপরীত করলে আমরা পাইতেছি cosec θ, cos এর বিপরীত করলে পাইতেছি sin θ। তাহলে তোমার এখানে সম্পর্কটা মনে রাখতে হবে কার সাথে? sin এর সাথে cosec θ এর সম্পর্ক। অর্থাৎ sin θ কে বিপরীত করলে পাইতেছি cosec θ আর cosec θ কে বিপরীত করলে পাইতেছি sin θ। তাহলে আমাদের দুইটা সূত্র শেষ। দেন আসো 3 নম্বরটা। 3 নম্বরটা হচ্ছে cos θ = 1/sec θ এবং 4 নম্বরটা হচ্ছে sec θ = 1/cos θ। অর্থাৎ আমরা যদি sec θ কে বিপরীত করি তাহলে পাইতেছি cos θ এবং cos θ কে বিপরীত করলে পাইতেছি sec θ। sec θ কে বিপরীত করলে পাইতেছি cos θ এবং cos θ কে বিপরীত করলে পাইতেছি sec θ। তাহলে আমাদের এখানে সম্পর্কটা মনে রাখলেই চলবে, যে কার সাথে কার সম্পর্ক, অর্থাৎ cos এর সাথে sec এর সম্পর্ক এবং sec এর সাথে cos এর সম্পর্ক। তো আমাদের সূত্র মুখস্থ করতে হবে না, যদি দুটো সম্পর্ক মনে রাখি, এই সম্পর্ক দুটোকে বিপরীত করলে আমরা পাইতেছি সূত্র। অর্থাৎ 3 এর 4 নম্বর সূত্রটা আমাদের cos এর সাথে sec এর সম্পর্ক, অর্থাৎ সম্পর্কটা হচ্ছে আমাদের cos এর সাথে sec। এই দুটো সম্পর্ক মনে রাখলে আমাদের সূত্র দুইটা শেষ, অর্থাৎ cos θ এর সাথে sec θ এবং sec θ এর সাথে cos θ। এবার আসলে 5 নম্বর সূত্রটা। 5 নম্বর আছে tan θ = 1/cot θ। অর্থাৎ এবং 6 নম্বর হচ্ছে cot θ = 1/tan θ। অর্থাৎ 5 আর 6 এর সূত্রটা হচ্ছে আমাদের tan এর সাথে cot এর সম্পর্ক। tan কে বিপরীত করলে পাইতেছি cot এবং cot কে বিপরীত করলে পাইতেছি tan। দেন এখানে যদি সম্পর্ক মনে রাখো, আমাদের সম্পর্ক হচ্ছে tan এর সাথে cot এর। দেন তাহলে এই দুইটা সূত্র তোমাদের শেষ, অর্থাৎ tan এর সাথে cot এর সম্পর্ক, cot কে বিপরীত করলে পাইতেছি tan এবং tan কে বিপরীত করলে পাইতেছি cot। তাহলে দেখো এই যে 6টা সূত্র তোমাদের ইজিলি শেষ। অর্থাৎ যদি তুমি 3টে সম্পর্ক মনে রাখো, sin এর সাথে cosec এর, cos এর সাথে sec এবং sec এর সাথে tan এর, তাহলে দ্যাটস এনাফ। তোমার তিনটা সম্পর্ক মনে রাখলে তোমার 6টা সূত্র শেষ। এবার আসে 7 নম্বর সূত্রটা। দেখো 7 নম্বর সূত্রটা আমাদের কি আছে? 7 নম্বর হচ্ছে sin স্কয়ার θ + cos স্কয়ার θ = 1। অর্থাৎ সমীকরণের ক্ষেত্রে sin স্কয়ার + cos স্কয়ার = 1। তাহলে এখানে আমাদের মূল সূত্র আছে sin স্কয়ার θ + cos স্কয়ার θ = 1। তাহলে দেখো এখানে যদি আমি, এটা হচ্ছে আমাদের 7 নম্বর সূত্র। তাহলে এইখান থেকে আমরা দুইটা সূত্র বের করতে পারি। কিভাবে বের করতে পারি? দেখো, আমাদের সাইনটাকে যদি এখানে রাখি, তাহলে cosটাকে যদি এই পাশে নেই, তাহলে cosটা আছে প্লাস, এই পাশে হবে মাইনাস। দেখো 1 - cos স্কয়ার θ। অর্থাৎ তুমি এখান থেকে আরেকটা সূত্র পাইলা, এখান থেকে আরেকটা সূত্র পাওয়া যাবে। cosটাকে যদি রাখো তাহলে cos স্কয়ার θ, সাইনটা যদি 1 এর এই পাশে নেই তাহলে 1 - sin স্কয়ার θ। অর্থাৎ তুমি 7 নম্বর সূত্র থেকে আরো দুইটা সূত্র পাইলা। এই দুটো সূত্র তোমাকে মুখস্থ করতে হবে না। যদি তুমি 7 নম্বর সূত্রটা মুখস্থ করো, sin স্কয়ার θ + cos স্কয়ার θ = 1, তাহলে এই দুইটা থেকে তুমি আরো দুইটা সূত্র বের করতে পারবে। দেখো দেন 8 নম্বর সূত্র আমাদের আছে sec স্কয়ার θ - tan স্কয়ার θ = 1। সেম একই রকম ভাবে এখানে আমাদের মূল সূত্র হচ্ছে sec স্কয়ার - tan স্কয়ার θ = 1। এখান থেকে আমাদের আর দুইটা সূত্র বের করা যায়। দেখো sec স্কয়ার যদি আমি রাখি, তাহলে tanটাকে এই পাশে নেই, তাহলে tanটা আছে এটা মাইনাস, এই পাশে দিয়ে হবে প্লাস। অর্থাৎ sec স্কয়ার θ = 1 + tan স্কয়ার θ। দেখো এখান থেকে আরেকটা সূত্র পেলাম, tanটা যদি এই পাশে নেই এবং 1টাকে যদি এই পাশে, tanটা এই পাশে গেলে হবে প্লাস এবং 1টা এই পাশে আসলে হবে মাইনাস। দেন দেখো tan স্কয়ার θ = sec স্কয়ার θ - 1। অর্থাৎ যদি তুমি এই সূত্রটা মেইন সূত্র যদি মুখস্থ করো, তাহলে এখান থেকে তুমি আরো দুইটা সূত্র পাইতেছো। দেন আসে 9 নম্বর সূত্রটা। 9 নম্বর সূত্র হচ্ছে cosec স্কয়ার θ - cot স্কয়ার θ = 1। সেম একই রকম ভাবে তুমি যদি cosecটাকে রাখো, তাহলে cotটাকে এই পাশে দাও, তাহলে 1 + cot স্কয়ার θ এবং cotটাকে এই পাশে দাও এবং 1টাকে এই পাশে, তাহলে তুমি পাইতেছ cot স্কয়ার θ = cosec স্কয়ার θ - 1। দেখো তাহলে আমাদের একত্র গেল কয়টা? টোটাল 9টা সূত্র গেল। এবার আসো আমরা 10 নম্বরটা আসি, ত্রিভুজ সূত্র। এই ত্রিভুজ সূত্রের ক্ষেত্রে আমরা একটা সমকোণী ত্রিভুজে সবাই জানি যে সমকোণী ত্রিভুজের থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব এবং
সমগ্র ত্রিভুজের বৃহত্তর বাহু হচ্ছে অতিভুজ এবং এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা আসি, দেখো sin θ = লম্ব বাই অতিভুজ, অর্থাৎ sin θ = লম্ব বাই অর্থাৎ AB বাহু বাই BC বাহু, অর্থাৎ লম্ব বাই অতিভুজ, AB বাহু বাই BC বাহু, অর্থাৎ sin θ = লম্ব বাই অতিভুজ। দেখো তারপরে 2 নম্বরটা আছে, আমরা জানি sin এর বিপরীত ছিল কে? sin এর বিপরীত ছিল cosec, অর্থাৎ এটাকে যদি আমরা বিপরীত করে দেই, অতিভুজটা উপরে যাবে, লম্বটা নিচে আসবে, দেন হবে cosec, cosec θ = অতিভুজ বাই লম্ব, অর্থাৎ তুমি sin θ কে মুখস্থ করলে পাইতেছো cosec θ, এবং cosec θ হবে অতিভুজ বাই লম্ব। দেখো তাহলে এই দুইটা সূত্র তুমি ইজিলি মনে রাখতে পারো কিভাবে, সাগরে লবণ আছে, অর্থাৎ সাগরে মানে সাইন, সাগরে মানে হচ্ছে সাইন, লবণ মানে হচ্ছে লম্ব, আছে মানে হচ্ছে অতিভুজ, সাগরে লবণ আছে, অর্থাৎ তুমি যদি এটা এই লাইনটা মুখস্থ করো তাহলে তোমার সাইন থিটা শেষ, আর সাইন থিটা যদি শেষ হয় তোমার cosec থিটাও শেষ। তাহলে এই দুইটা সূত্র তুমি এই টেকনিকের মাধ্যমে মুখস্থ রাখতে পারতেছো। দেন দেখো cosec থিটা = ভূমি বাই অতিভুজ, অর্থাৎ এই বাহু বাই এই বাহু, BC বাহু বাই AB বাহু, অর্থাৎ ভূমি বাই অতিভুজ। তাহলে আমাদের কি আসতেছে, দেখো cosec θ = ভূমি বাই অতিভুজ, তার cosec এর সাথে সম্পর্ক ছিল আমার সেকেন্ড, তার sec θ = অতিভুজ বাই ভূমি। তাহলে তুমি দেখো কবরে ভূত আছে, এই লাইন যদি মুখস্থ করো, কবরে মানে cos, ভূত মানে ভূমি, আছে মানে অতিভুজ, অর্থাৎ cos θ হচ্ছে কবরে ভূত আছে, অর্থাৎ cos θ = ভূমি বাই অতিভুজ। তাহলে যদি এই লাইনটা মুখস্থ করো তাহলে তুমি পাইতেছ cos θ, এবং cos থেকে বিপরীত করলে পাইতেছ আমরা কি sec θ। দেন আসো tan θ, tan θ হচ্ছে লম্ব বাই ভূমি, অর্থাৎ এই বাহু বাই এই বাহু, অর্থাৎ AB বাহু বাই BC বাহু, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব বাই ভূমি, আমরা জানি tan এর বিপরীত ছিল cot θ, অর্থাৎ তাহলে cot θ = এটা বিপরীত করলে ভূমিটা যাবে উপরে, লম্ব নিচে, অর্থাৎ ভূমি বাই লম্ব। তাহলে তুমি এখানে কি করতেছো, এই লাইনটা তোমার ইজিলি মনে থাকতেছে, এই লাইনটা তোমার কি হচ্ছে ইজিলি মনে থাকতেছে। তাহলে tan θ = লম্ব বাই ভূমি এবং cot θ = ভূমি বাই লম্ব। তাহলে তোমার কি আসতেছে, এখান থেকে তুমি খুব সহজেই এটা মুখস্থ রাখতে পারো কিভাবে, তুমি পড়ো টেরা লম্বা ভূত, তাহলে টেরা লম্বা ভূত পড়লে আমাদের এখানে আসতেছে টেরা মানে 10, লম্বা মানে লম্ব, ভূত মানে ভূমি। তাহলে এই লাইনটা মুখস্থ তুমি tan θ শেষ, তাহলে তুমি tan θ যদি পারতেছো তাহলে তুমি অবশ্যই cot θ পারতেছো। তাহলে দেখো এখানে আমাদের এই টোটাল, তাহলে এই তো অতিভুজের 6টা সূত্র আমাদের কি শেষ, তুমি 3টে লাইন মুখস্থ করে 6টা সূত্র তোমাদের শেষ। দেখো আর 2টা সূত্র আমাদের দরকার পড়বে, সেটা হলো tan θ = sin বাই cos θ এবং cot θ = cos বাই sin θ। এই টোটাল 17টা সূত্র পারলে তাহলে এই অধ্যায়ের আমাদের অঙ্ক একদম ইজি হবে। এবার চলো আমরা দেখি এই অধ্যায়ের অঙ্কগুলা কিভাবে পারা যায়। 9.1 এর মেজর গুরুত্বপূর্ণ অঙ্কগুলো হচ্ছে 18 থেকে 25। এই 18 থেকে 25 থেকে ম্যাক্সিমাম বারে ভোট পরীক্ষা আসে, এবং 18 থেকে 25 সারা যে অঙ্কগুলো আসছে সেই অঙ্কগুলো ভোট পরীক্ষায় সৃজনশীলের জন্য আসে না, এমসিকিউর জন্য দুই একটা আসতে পারে। তো যাই হোক আমরা মেজর ইম্পর্টেন্ট অর্থাৎ 18 থেকে 25 এই অঙ্কগুলো সলভ করার চেষ্টা করবো। ঠিক আছে, তাহলে দেখেন 18 নম্বর অঙ্কটা, প্রথমে ছিল 18 নম্বর অঙ্কটা বলছে যে প্রমাণ করো যে cot A plus 10b বাই cot B plus 10a সমান সমান cot A into 10b, অর্থাৎ তোমাকে এই সাইডটা করে এই সাইডটা আনতে, তোমার অ্যানসারটা আনতে হবে cot A into 10b, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড আছে এটা করে আমাদের রাইট হ্যান্ড সাইড আনতে হবে cot A into 10b। তাহলে দেখো অঙ্কটা আমরা কিভাবে করা যায় একটু দেখি। তাহলে লেফট হ্যান্ড সাইড, আমরা লেফট হ্যান্ড সাইডে লিখলাম। তাহলে এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো এই কটটাকে আমি টেনে কনভার্ট করতে পারি। কটটাকে কিভাবে টেনে করতে পারি, আমরা প্রথম সূত্র শিখলাম cot = 1/10, cot = 1/10। তাহলে আমরা এখানে লিখতে পারি cot 1/10a plus 10b। সেম একই রকম এই cot b টাকে আমরা লিখতে পারি 1/10b plus 10b। তাহলে দেখো plus 10a। এবার আমরা কি করতে পারি দেখো একটু, এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ। দেখো আমরা কি করতে পারি, এখানে 10 এটাকে যদি নেই লসাগু 10 এটা নিচে মনে মনে আমাদের কি আছে 1 আছে, অর্থাৎ 10a এবং 1 এর লসাগু হচ্ছে আমাদের 10a। দেন দেখো 10a কাটা, তাহলে থাকতেছে কত আমাদের 1 প্লাস 1 দ্বারা 10a কে কাটলে 10a হয়, এবং 10 এর সাথে উপরটা গুণ করলে হয় 10a into 10a into 10b। দেখো
নিচেটা সেম একই রকম। আমি যদি 10b টাকে নেই, অর্থাৎ 10b টাকে যদি লসাগু নেই, তাহলে আমার 10b কাটা থাকতেছে অন, এবং প্লাস এখানে গুণ করলে হবে 10a ইন্টু 10b। তাহলে দেখো আমাদের উপরে একটা ভগ্নাংশ, নিচে একটা ভগ্নাংশ। তাহলে আমরা জানি এটা যদি আমরা একটা অন প্লাস 10a ইন্টু 10b বাই 10a, তার নিচের ভগ্নাংশ আমরা জানি এটা গুণ করলে, নিচের ভগ্নাংশ গুণ করলে সেটা কি হবে, বিপরীত হবে, অর্থাৎ 10টা যাবে 10b টা যাবে উপরে এবং এটা আসবে নিচে। তাহলে এবার দেখো, তাহলে কি হচ্ছে আমাদের, এটা আমাদের কি কাটা। তাহলে এখানে থাকতেছে 1/10a ইন্টু 10, এখানে থাকতেছে 10b। তাহলে 1/10a মানে আমরা কি জানি, 1/10a 1/10a সমান সমান cot a। অর্থাৎ এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড, এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। অর্থাৎ দেখো 1/10 মানে cot ইনটু 10b, তো এটাই আমাদের যে রাইট হ্যান্ড সাইড ছিল, এটা আমরা এটাই পেয়েছি। দেখো তোমরা অঙ্কটা দেখো, 18 এর পরে b19 এবং 20 নম্বর অঙ্কটা একই রকম। তো 20 নম্বরটা একটু ডিফারেন্ট, যার কারণে 20 নম্বরটা করে দিলাম, 20 নম্বরটা সলভ করলাম। দেন 20 নম্বরটা যদি তোমরা বুঝতে পারো, তাহলে 19 নম্বরটা তোমাদের একদম ইজি হবে। দেখো 20 নম্বর অঙ্কটা হচ্ছে √/, sec a প্লাস 1/sec a মাইনাস 1 সমান সমান cot a প্লাস cosec a। অর্থাৎ আমার এই পাঁচটা করে আমার প্রমাণ করতে হবে, অ্যানসারটা আনতে হবে cot a প্লাস cosec a। দেখো যদি দেখো তাহলে অঙ্কটা কিভাবে করা যায় আমরা একটু দেখি। দেখো যদি এরকম রুট জাতীয় অঙ্ক থাকে, তাহলে আমাদের প্রথমেই মাথায় রাখতে হবে নিচে আমার a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র বানাইতে হবে। অর্থাৎ এই হরের ভিতরে আমার কি বানাইতে হবে, a স্কয়ার মাইনাস b স্কয়ার। রুট জাতীয় অঙ্ক দেখলে আমাদের কি করতে হবে, হরের ভিতরে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র বানাইতে হবে। অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আমরা জানি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এটা কিভাবে বানানো যায় আমরা দেখি। যদি a প্লাস b থাকে তাহলে আমাদের গুণ করতে হবে a মাইনাস b দ্বারা, বা a মাইনাস b যদি থাকে তাহলে আমাদের গুণ করতে হবে a প্লাস b দ্বারা। অর্থাৎ যদি তোমার কাছে এটা থাকে তাহলে গুণ করতে হবে এটা দ্বারা, যদি এটা থাকে তাহলে গুণ করতে হবে এটা দ্বারা। তাহলে দেখো নিচে হরে আমার আছে কি sec a মাইনাস 1, অর্থাৎ যদি আমি এটাকে a ধরি এবং এটাকে b ধরি, তাহলে আমার আছে কি a মাইনাস b। তাহলে আমার কি দ্বারা গুণ করতে হবে, গুণ করতে হবে a মাইনাস b দ্বারা। তাহলে দেখো যদি আমরা করি, দেখো sec a মাইনাস 1 এটা ছিল, তার সাথে আমরা লিখলাম sec a প্লাস 1। অর্থাৎ আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রের জন্য আমরা কি করলাম, a প্লাস b ইনটু a মাইনাস, অর্থাৎ এখান থেকে আমরা এটা লিখতে পারি। আমাদের মূল টার্গেট আমাদের এখানে বানাইতে হবে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তাহলে আমাদের ছিল মাইনাস, এটা গুণ করলাম প্লাস এটা, এবং উপরে যে আছে আমাদের, তাহলে দেখো উপরে আছে sec a প্লাস 1। তাহলে এই অংশটা আমরা কি করতাম, এই অংশটা যদি ছিল না, এই অংশটা আমরা কি বাড়তে, সেটা এটা ব্যালেন্স করার জন্য এটা উপরে আমাদের দিতে হবে sec a প্লাস 1। এখানে sec a প্লাস 1 sec a প্লাস 1 কাটা, তাহলে আমাদের এটাই থাকে। তাহলে এই কাজটা করলাম কি জন্য, এই কাজটা করলাম মূলত আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র তৈরি করার জন্য। তাহলে এবার দেখো আমাদের উপরে আমরা sec a প্লাস 1 sec a প্লাস 1, অর্থাৎ sec a প্লাস 1 আসতেছে আমাদের দুইটা, এটাকে আমরা এইভাবে লিখতে পারি sec a প্লাস 1 তার উপরে হোল স্কয়ার, আর নিচে আমাদের কি a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে দেখো, তাহলে a স্কয়ার মাইনাস অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b। এখন এটা থেকে কি করা যাবে আমরা এটা দেখি, sec a প্লাস 1 হোল স্কয়ার বাই sec a স্কয়ার মাইনাস 1, অর্থাৎ 1 এর স্কয়ার করলে হয় 1 ই, তাহলে sec a স্কয়ার মাইনাস 1 সমান সমান 10 এ। তাহলে এই দেখো sec a স্কয়ার মাইনাস 1 সমান সমান কি 10 স্কয়ার, sec a স্কয়ার মাইনাস 1 সমান, অর্থাৎ আমি sec a স্কয়ার মাইনাস 1 এর বদলে লিখতে পারি কি 10 স্কয়ার। তাহলে নিচে আমাদের আসছে কি 10 স্কয়ার
এ। তাহলে এবার দেখো আমাদের কি আসতেছে, আমরা জানি স্কয়ার রুটে কাটা, তাহলে এই এই রুটে স্কয়ার কাটা এবং এই স্কয়ার রুটে কাটা, তার উপরে থাকতেছে আমাদের sec প্লাস 1/10। তাহলে কি থাকছে আমাদের sec প্লাস 1/10। তাহলে দেখো আমরা যদি একটু দেখি, তাহলে দুইটা আমরা আলাদা করে লিখতে পারি, sec বাই 10 প্লাস 1/10। তাহলে দেখো আমরা এই দুইটা আলাদা করে লিখলাম, অর্থাৎ sec বাই 10 প্লাস এর প্লাস 1/10। এবার একটু কাজ করতে হবে, দেখো আমরা জানি sec সমান সমান 1/cos, অর্থাৎ দেখো আমরা জানি sec সমান সমান 1/cos, তাহলে sec এর বদলে লিখলাম 1/cos। এবার 10 সমান সমান জানি কি sin বাই cos, 10 সমান সমান লিখতে পারি কি sin বাই 1/10 মানে হচ্ছে কি cot, 1/10 মানে হচ্ছে cot a। তাহলে একটু যদি আমরা কাজ করি এখানে, আর আমাদের নিচের ভগ্নাংশে গুণ করলে সেটাকে উল্টে যাবে, অর্থাৎ cos যাবে উপরে sin আসবে নিচে, প্লাস এটা কি করলাম, নিচের ভগ্নাংশটাকে আমরা উল্টে গুণ করলাম, আমি জানি গুণ করলে কি হয়, এটা বিপরীত হয়ে যায়, অর্থাৎ cos যাবে উপরে sin আসবে নিচে, cos এর উপরে sinটা প্রথম ভগ্নাংশটা ঠিক থাকে, নিচের ভগ্নাংশটা কি হয় বিপরীত হয়ে যায়। তাহলে আমাদের এই cos এ কাটা, তাহলে থাকতেছে 1/sin এ প্লাস cot a। আমরা যদি 1/sin এ মানে cosec, 1/sin এ মানে হচ্ছে কি 1/sin এ মানে হচ্ছে কি cosec, তাহলে 1/sin এ থেকে আমরা লিখতে পারি কি যদি ঘুরে দেখি আমরা cot এটা আগে লিখি, দেখো তার মানে এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইডে cot a প্লাস cosec a, দেখো cot a প্লাস cosec a। 21 নম্বর অঙ্কটা আমাদের বলছে cos a প্লাস sin a সমান সমান √2 cos a হলে প্রমাণ করো cos a মাইনাস sin a সমান সমান √2 sin a। অর্থাৎ আমাদের এটা দেওয়া আছে, এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে cos a মাইনাস sin a √2 sin a। তাহলে এটা কিভাবে করা যায় আমরা একটু দেখি। এই পাশে cos আছে আমাদের, এই cosটা যদি এই পাশে নেই তাহলে কি আমি এখানে সাইনটা রাখি, sin √2 cos a মাইনাস, অর্থাৎ এই পাশে একটা cos আছে, সুতরাং এই cosটাকে আমরা এই পাশে নিলাম, অর্থাৎ √2 cos a এটা প্লাস আছে, এই সাইডে কি হবে কি মাইনাস। তাহলে এবার আমরা একটু দেখি কি করা যায়, এখান থেকে cos a কমন নেওয়া যায়, অর্থাৎ আমরা যদি cos a কমন নেই তাহলে থাকতেছে এখানে cos a কমন নিলাম, cos a চলে গেল, থাকবে কত √2, এখানে cos থাকে কত আমাদের 1। এবার আমাদের কি করতে হবে, দেখো এখানে আছে আমাদের, অর্থাৎ এটাকে ভিনিশ করতে হবে, এটাকে ভিনিশ করতে হলে কি করতে হবে, √2 মাইনাস 1 আছে, এর সাথে আমি √2 প্লাস 1 গুণ করে দেই, তাহলে এটা আমাদের কি হবে ভিনিশ হবে। তাহলে কি করা যায়, আমাদের sin a সমান সমান cos a √2 মাইনাস 1 √2 প্লাস 1। তাহলে এখানে √2 মাইনাস 1 ছিল, √2 এটা আমরা কি এই অংশটা বেশি আছে, এই অংশটা ছিল না, সুতরাং ব্যালেন্স করার জন্য √2 প্লাস এই পাশে √2 প্লাস 1 দিয়েছি, সুতরাং এই পাশে √2 প্লাস 1 দিতে হবে, অর্থাৎ √2 প্লাস 1 এটা আমরা দিয়ে দিলাম। এবার তাহলে দেখো এটা এটার সাথে গুণাকার আছে, sin এটা এটার সাথে গুণাকার আছে, তাহলে এটা গুণ করে দেই, √2 sin a প্লাস sin a, অর্থাৎ √2 এর সাথে গুণ করলে √2 sin a, এই প্লাস এর প্লাস 1 দ্বারা sin কে গুণ করলে হয় sin a, আর এখানে cos a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ এখানে a প্লাস b a মাইনাস b, অর্থাৎ a স্কয়ার, মানে আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হলো গিয়া a প্লাস b ইনটু
a মাইনাস বি, অর্থাৎ আমি যদি এটাকে ধরি a এবং এটাকে ধরি b, তাহলে এটা a এটা b, অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানে আসছে আমাদের √2 sin a প্লাস sin a ইকুয়াল টু cos a, এখানে আসতেছে আমাদের কত 2 মাইনাস 1, অর্থাৎ 2 এর স্কয়ার করলে হয় স্কয়ার রুটে কাটা থাকে 2 আর 1 এর স্কয়ার করলে হয় আমাদের 1। এখানে 2 থেকে 1 গেলে থাকে আমাদের 1, তাহলে থাকবে cos, অর্থাৎ 2 থেকে 1 গেলে থাকে 1 এর সাথে cos গুণ করলে হয় আমাদের cos a। এবার দেখো আমাদের এখন কাজ নেই, কাজ শেষ। এবার দেখো আমাদের প্রমাণ যা করতেছে সেটা আমরা কিভাবে করব। প্রমাণ ছিল cos a মাইনাস sin a, cos a মাইনাস sin, অর্থাৎ sin টি যদি এই পাশে নেই তাহলে cos a মাইনাস sin a হয়। তাহলে আমি √2 টাকে এখানে রাখলাম, তাহলে cos a, এই sin টিকে আমি এই পাশে নেই তাহলে কি হবে আমাদের sin a। তাহলে আমাদের প্রমাণ এসে গেছে cos a মাইনাস sin a সমান √2 sin a। দেখো cos a মাইনাস sin a সমান √2 sin, অর্থাৎ এটা যদি ঘুরিয়ে লিখি এখন আমি তাহলে আমাদের প্রমাণটা আছে cos a মাইনাস sin a সমান √2 sin a। দেখো 22 নম্বর অঙ্কটা আমাদের বলছে যদি 10a সমান সমান 1/√3 হয় তবে cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a বাই cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a এর মান নির্ণয় করো। অর্থাৎ তোমার এটা দেওয়া আছে, এটার সাহায্যে তোমাকে এটার মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো এই অঙ্কটা কিভাবে করা যায়। দেওয়া আছে 10a ইকুয়াল টু 1/√3। তাহলে দেখো আমরা জানি 10 এর সমান 10 থিটা সমান সমান লম্ব বাই ভূমি, অর্থাৎ উপরের মানটা হচ্ছে লম্ব, নিচের মানটা হচ্ছে ভূমি। অর্থাৎ উপরে যে মানটা থাকবে সেটা হবে এই বাহুর দৈর্ঘ্য, নিচে যে মানটা থাকবে সেটা হবে এই বাহুর দৈর্ঘ্য। অর্থাৎ উপরের মানটা হচ্ছে লম্ব, নিচের মানটা হচ্ছে ভূমি। তাহলে এখানে তোমার 10a দেওয়া আছে, অর্থাৎ উপরেরটা হবে লম্ব, নিচেরটা হবে ভূমি। তাহলে যদি আমরা একটা ত্রিভুজ আঁকাই, দেখো তাহলে আমাদের দেখো একটা ত্রিভুজ আঁকাইলাম, সমকোণী একটা ত্রিভুজ আঁকাইলাম। এখানে দেখো 10a অর্থাৎ লম্ব বাই ভূমি, উপরেটা হচ্ছে লম্ব এবং লম্ব কোনটা, লম্ব হচ্ছে আমার এটা, অর্থাৎ বিসিটা হচ্ছে আমাদের লম্ব এবং ভূমিটা হচ্ছে ab, ab ছিল আমাদের কত √3। তাহলে দেখো আমাদের লম্বর মানটা দেওয়া আছে, ভূমির মানটা দেওয়া আছে, অর্থাৎ লম্ব বাই ভূমি। তাহলে আমাদের অতিভুজের মানটা আমাদের জানা নাই, অর্থাৎ দেখো এইখানে আমাদের cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a, cosec মানে cosec এর মানটা যদি আমরা বসাই, দেখো আমাদের cosec ছিল অতিভুজ বাই লম্ব, অর্থাৎ আমাদের অতিভুজের মানটা দরকার। যখন এই cosec এর মানটা এখানে বসাবো অঙ্কটা করতে গেলে তখন আমাদের cosec এর মানটা দরকার। cosec এর মান হচ্ছে অতিভুজ বাই লম্ব, তখন আমাদের অতিভুজটা প্রয়োজন হবে। তার জন্য অতিভুজের মানটা বের করবো। অতিভুজের মানটা আমরা কিভাবে বের করব, আমরা জানি পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা অতিভুজের মানটা বের করতে পারি। তাহলে পিথাগোরাসের সূত্রটা আমাদের কি বলছে, পিথাগোরাসের আমরা জানি পিথাগোরাসের সূত্র আমাদের বলছে যে অতিভুজ স্কয়ার, অর্থাৎ অতিভুজ হচ্ছে আমাদের কি অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার অর্থাৎ দেখো অতিভুজ স্কয়ার সমান সমান কি লম্ব স্কয়ার প্লাস, অর্থাৎ পিথাগোরাস বলছে যে এই বাহুটিকে স্কয়ার করলে এই দুই বাহুর স্কয়ারের দুই বাহুর সমষ্টি সমান হবে, অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমাদের দরকার পড়তেছে অতিভুজ, আমাদের দরকার পড়তেছে অতিভুজ। তাহলে অতিভুজের মানটা আছে আমাদের, অতিভুজ আছে এসি স্কয়ার, আর লম্ব হচ্ছে আমাদের কি লম্ব, দেখো লম্ব হচ্ছে বিসি, বিসি মান হচ্ছে আমাদের কত 1 প্লাস ভূমি হচ্ছে এবি, ভূমি হচ্ছে এবি, তার ভূমির মানটা হচ্ছে আমাদের √3 তার উপরে স্কয়ার। তাহলে দেখো আমাদের এসি স্কয়ার সমান সমান 1 প্লাস 3, অর্থাৎ 1 স্কয়ার করলে হয় 1 এবং স্কয়ার রুটে কাটা, দেন এসি স্কয়ার সমান সমান
4 দেন আমাদের এসি টার মান দরকার বাট এ স্কয়ারের মান দরকার না, সুতরাং আমাদের এসি টাকে কি করতে হবে, ফ্রি করতে হবে। তা আমরা জানি এসি স্কয়ারটাকে বেরিশ করতে হলে আমাদের রুট করতে হবে, এসি সমান সমান √4। তাহলে আমাদের স্কয়ারিটি কাটা, এখানে স্কয়ারিটি কাটা, এখানে থাকে 4 এর রুট করলে আমাদের 2, অর্থাৎ এসি মান পেলাম, অর্থাৎ অতিভুজের মান পেলাম আমরা 2। তাহলে এবার যদি আমরা চলে যাই প্রদত্ত রাশিতে, প্রদত্ত রাশি আমাদের ছিল দেখো প্রদত্ত আমার এটার মান নির্ণয় করতে হবে। তাহলে এটার মান যদি আমরা নির্ণয় করি, দেখো কোসেক, কোসেকের সূত্রটা কি ছিল, অতিভুজ বাই লম্ব। কোসেক ছিল উপরে, কোসেক ছিল অতিভুজ বাই লম্ব। তাহলে কোসেক হলো আমাদের কি, অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ কোন, অতিভুজ হচ্ছে আমাদের 2, অতিভুজ বাই লম্ব। দেখো লম্ব হচ্ছে আমাদের 1 মাইনাস সেক। দেখো সেক কি ছিল, সেক ছিল আমাদের অতিভুজ বাই ভূমি। তাহলে সেকটা হচ্ছে আমাদের, অতিভুজ হচ্ছে আমাদের 2, অতিভুজ হচ্ছে 2 এবং ভূমি হচ্ছে আমাদের √3। স্কয়ার ছিল, তার উপরে স্কয়ার দিলাম। নিচেটা কি হবে, 2/1 তার উপরে হোল স্কয়ার প্লাস 2/√3 তারপরে হোল স্কয়ার। তাহলে দেখো আমরা একটু যদি করি, এখানে কি করা যায় দেখি। দেখো আমাদের 2 এর স্কয়ার করলে হয় আমাদের কত, 2, 1 এর স্কয়ার করলে 1, নিচের 1 লিখলে যা, না লিখলেও তা। দেখো তারপর 1, এখানে 2 এর স্কয়ার করলে 4 আর স্কয়ার রুটে কাটা, তাহলে থাকে আমাদের 3। সেম একই রকম নিচে হবে আমাদের 2 + 4/3। তাহলে উপরে আমাদের কি করা যায়, উপরে যদি আমি লসাগু নিই, অর্থাৎ 2 এর নিচে মনে মনে আমাদের কি আছে, 2 এর নিচে আমাদের আছে 1। তাহলে দেখো 2 এর নিচে আমাদের আছে 1, তাহলে 1 আর 3 লসাগু হচ্ছে আমাদের কত, 3। তাহলে 1 আর 3, 1 দ্বারা 3 কে গুণ করলে হয় আমাদের 3। তাহলে 3 দ্বারা গুণ করলে 3 দুগুণা 6 মাইনাস 3 3 কাটা থাকে কত, এখানে 3 3 কাটা থাকতেছে আমাদের 4। সেম একই রকম যে নিচে একটু করি, নিচে হচ্ছে আমাদের 3 লসাগু নিলে এখানে থাকতেছে 3 দুগুণা 6 প্লাস এখানে থাকতেছে আমাদের 4। তাহলে দেখো তাহলে এখানে থাকতেছে আমাদের 6/, এখানে থাকতেছে আমাদের কত, 4 থেকে 6 থেকে 2/3 গুণ 3/12।
তাহলে দেখো এখানে আমাদের দেখো কি করা যায়। দেখো 2 এর স্কয়ার করলে হয় আমাদের 4 বাই 1 এর স্কয়ার করলে হয় আমাদের 1 মাইনাস এখানে আসে 4 বাই 3, অর্থাৎ দেখো 2 কে স্কয়ার করলে হয় 4 এবং 1 কে স্কয়ার করলে হয় 1। একইভাবে 2 কে স্কয়ার করলে হয় 4, রুট স্কয়ার রুটে কাটা, তাহলে থাকে আমাদের 3। নিচেটা একই রকম 4 বাই 1 প্লাস 4 বাই 3। তাহলে দেখো কি করা যায়, এখানে আমি যদি 3 আর 1 এর লসাগু হচ্ছে আমাদের 3, 1 দ্বারা 3 কে কাটলে হয় 3, তাহলে থাকে 3 4 12, 3 দ্বারা 4 কে গুণ করলে হয় 12, 3 3 কাটা থাকতেছে আমাদের 4। সেম একইভাবে 3 নিলে 12 প্লাস 4, তাহলে এখানে থাকতেছে কত, 12 থেকে 4 গেলে থাকতেছে আমাদের 8 বাই 3 বাই এখান থেকে আমাদের 16 বাই 3, অর্থাৎ 12 4 যোগ করলে হয় 16। তারপরের লাইনটা আমাদের আসবে 8 বাই 3, অর্থাৎ নিচের ভগ্নাংশ যদি আমরা গুণ করি তাহলে নিচের ভগ্নাংশ আমাদের কি হবে, বিপরীত হয়ে যাবে, অর্থাৎ 16 বাই 3 যোগ করে 16 আসবে নিচে, অর্থাৎ আমরা যদি গুণ করলে সেটা কি হয়, এটা বিপরীত হয়ে যাবে, অর্থাৎ এখানে আমাদের 3 3 কাটা, 8 দ্বারা কাটলে হয় 2, অর্থাৎ থাকতেছে আমাদের হাফ, অর্থাৎ এটার অ্যানসার হবে হাফ। দেখো 23 নম্বর অঙ্কটা আমাদের বলছে cosec a minus cot a equals to 4/3 হলে cosec a plus cot a এর মান নির্ণয় করো। অর্থাৎ আমাদের এটা দেওয়া আছে, এটার সাহায্যে আমরা বের করতে হবে cosec a plus cot a এর মান কত। তাহলে দেওয়া আছে আমাদের cosec a minus cot a সমান 4/3। তাহলে আমরা জানি cosec square a minus cot square a equals to 1, অর্থাৎ দেখো এখানে আমাদের সূত্র ছিল cosec square a minus cot square a সমান 1, অর্থাৎ দেখো এই সূত্রটা আমরা জানি cosec square a minus cot square equals to a সমান 1। তারপর দেখো আমরা আরেকটা সূত্র জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এখানে আমরা এটাকে যদি a ধরি এবং এটাকে যদি b ধরি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 1, অর্থাৎ তাহলে এই পাশটা আমাদের হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি a প্লাস b ইনটু a মাইনাস, অর্থাৎ দেখো a প্লাস b ইনটু a মাইনাস, a প্লাস b ইনটু a মাইনাস b সমান 1। তাহলে দেখো আমাদের cosec a প্লাস cot a, cosec a প্লাস cot a এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা এটা রাখি, cosec a minus cot a, cosec a minus cot এর মান দাও 4, অর্থাৎ এখানে আমি cosec a minus cot এর বদলে এখানে লিখতে পারি 4/3, অর্থাৎ cosec a minus cot এর মানটা আমি বসাই দিই। আমাদের বের করতে হবে cosec a plus cot a। cosec a plus cot a আমার মান দরকার, সুতরাং এটাকে ফ্রি করতে হবে, অর্থাৎ 4/3 টা যদি আমি এই পাশে দেই 1/4/3, অর্থাৎ গুণ আছে, তাহলে এই পাশে আসলে হবে ভাগ। এই 3 টা আমাদের উপরে চলে আসলে হবে 3/4, এটা হচ্ছে আমাদের অ্যানসার। তাহলে দেখো এখানে আমরা প্রথমে লিখি, আমরা জানি cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার ইকুয়ালস টু 1। আমরা কোন সময় এই সূত্রটা লিখবো, যে আমাদের সূত্র এখানে তিনটা সূত্র আছে, তাহলে আমরা কোন সময় আমরা কিভাবে বুঝবো যে আমরা কোন সূত্রটা লিখবো। দেখো এখানে যে মান দেওয়া আছে, মান যদি cosec a মাইনাস cot, অর্থাৎ cosec আর cot এর সাথে রিলেটেড যে সূত্র আছে সেই সূত্র লিখবো। যদি থাকে sec আর tan এর সাথে থাকে তাহলে আমরা sec আর tan এর সূত্র লিখবো। এখানে মান দেওয়া আছে cosec আর cot, সুতরাং আমরা এই সূত্রটা লিখলাম। চব্বিশ নম্বর অঙ্কটা হচ্ছে আমাদের cot a সমান b বাই e হলে a sin a minus b cos a বাই a sin a plus b cos a এর মান নির্ণয় করো। অর্থাৎ তোমাকে এটা দেওয়া আছে, এটা থেকে এটার মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো এটা কিভাবে করা যায়। দেওয়া আছে আমাদের cot a সমান b বাই a, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি cot a সূত্রটা ছিল আমাদের cot a সমান, দেখো cot a সূত্র ছিল cos a বাই sin a, তাহলে এই সূত্রটা লিখতে পারি cos a বাই sin a। তাহলে আমাদের cos a বাই sin a সমান b বাই a। দেখো তারপরে কি করা যায়, তারপরে দেখো আমাদের cos a বাই sin a সমান b বাই a,
এখন আমরা কি করবো, এখন আমাদের কজের সাথে বি গুণ করতে হবে, সাইনের সাথে এ গুণ করতে হবে। তাহলে এটা আমরা কিভাবে বুঝতে পারবো যে আমাদের এখন কজের সাথে বি গুণ করতে হবে এবং সাইনের সাথে এ গুণ করতে হবে। দেখো আমাদের যে মানটা নির্ণয় করতে বলছে সেখানে কজের সাথে আমাদের বি আছে এবং সাইনের সাথে আমাদের এ আছে, সুতরাং আমাদের এখানে বুঝতে হবে কজের সাথে বি গুণ করতে হবে, সাইনের সাথে এ গুণ, অর্থাৎ আমাদের দুই উভয় পক্ষেই বি বাই এ দ্বারা গুণ করতে হবে। তাহলে দেখো কিভাবে গুণ করলে আমাদের হবে, এখানে বি দ্বারা গুণ করলে বি কজ এ, এখানে এ দ্বারা গুণ করলে হবে এ সাইন এ। তাহলে দেখো এখানে আমাদের বি দ্বারা গুণ করলে বি ছিল একটা, আরেকটা বি দ্বারা গুণ করলে বি, এবং এ একটা ছিল, আরেকটা বি দ্বারা গুণ করলে হবে, আরেকটা এ দ্বারা গুণ করলে হবে এ। তাহলে এবার দেখো এবার আমাদের কি করা যায়, এবার আমাদের আমরা একটা নিয়ম জানি, সেটা হচ্ছে যোজন বিয়োজন। যোজন বিয়োজনের নিয়ম হচ্ছে একটা ভগ্নাংশের এটা লব, এটা হচ্ছে আমাদের হর, অর্থাৎ যোজন বিয়োজন কি হবে, যোজন বিয়োজন করতে আমাদের এই লবটা প্রথমে উপরে নিচে লিখতে হবে, লবটা আমাদের উপরে নিচে লিখতে হবে যোজন বিয়োজন। তারপর যদি যোজন বিয়োজন অর্থাৎ আগে যোগ তারপর বিয়োগ, যোজন বিয়োজন করি তাহলে আমাদের হর, অর্থাৎ যোজন হর বিয়োজন হর, অর্থাৎ নিয়মটা হচ্ছে আমাদের লবটা আগে উপরে নিচে লিখতে হবে, তারপরে যোজন মানে যোগ, অর্থাৎ যোগ হর বিয়োজন হর, এটা হচ্ছে আমাদের যোজন বিয়োজন। দেখো তারপর যদি বিয়োজন যোজন করি লব বাই হর, এখানে যদি আমি বলি বিয়োজন যোজন করব তাহলে আমাদের কি হবে, লবটা আগে উপরে নিচে আমাদের লিখতে হবে, লব বাই লব, বিয়োজন হর যোজন হর, অর্থাৎ নিয়মটা হচ্ছে একই, তুমি যোজনও করতে পারো বিয়োজনও করতে পারো, যখন যেটা দরকার তুমি তখন সেটাই করতে পারো। দেখো তাহলে এখানে যদি আমি একটু করি কি করবা, দেখো এখানে আমি বি cos a বাই a sin a সমান সমান বি স্কয়ার বাই a স্কয়ার। দেখো এইখানে আমাদের কি করতে হবে, যোজন করি অথবা বিয়োজন করি, যোজন বিয়োজন যেটাই করি না করি এটা আমাদের অ্যানসারটা আসবে না। কারণ কি জন্য আসবে না, আমাদের দেখো এখানে লব, এখানে লব, এই লবটাকে যদি আমি আগে লিখি, ঠিক আছে, দেখো লব অর্থাৎ a sin, তাহলে দেখো এখানে আমাদের এই লবটা যদি আগে লিখি তাহলে আমাদের লবটা আছে b cos, তাহলে এখানে আমাদের অ্যানসারটা আসছে, সুতরাং এটাকে আগে বিপরীত করতে হবে, অর্থাৎ a sin টাকে আমাদের উপরে লিখতে হবে বাই b cos, অর্থাৎ তাহলে এখানে বিপরীত হবে a স্কয়ার উপরে b স্কয়ারটা, অর্থাৎ এখানে আমরা বিপরীত করি, বিপরীত করলাম কি, যদি এইখান থেকে আমি যোজন বিয়োজন করি তাহলে আমাদের অ্যানসারটা আসতেছে না, বাট এখন যদি আমি যোজন বিয়োজন করি তাহলে আমাদের আসতেছে, অর্থাৎ আমাদের আগে করতে হবে বিয়োজন তারপর করতে হবে যোজন। তাহলে আমাদের আসতেছে a sin a বাই a sin a, তাহলে বিয়োজন নিচেরটা b cos a, যোজন নিচেরটা b cos a, তাহলে এই পাশে যোজন বিয়োজন করি, তাহলে এই পাশে যোজন বিয়োজন করতে হবে, a স্কয়ার বাই a স্কয়ার, বিয়োজন নিচেরটা যোজন, অর্থাৎ দেখো আমাদের মান চাইছে যেটা সেটা আমাদের চলে আসছে, সুতরাং এটা অ্যানসার হবে এটা। দেখো 25 নম্বর আমাদের লাস্ট অঙ্ক, অর্থাৎ লাস্ট অঙ্কটা হচ্ছে একটা সৃজনশীল। এই সৃজনশীল বলছে cosec a minus cot a equals to 1 by x, উদ্দীপকটা হচ্ছে আমাদের cosec a minus cot a সমান সমান 1 by x, মানে কোন নাম্বার বলছে cosec a plus cot a এর মান নির্ণয় করো, অর্থাৎ এর আগে যে আমরা অঙ্ক করেছিলাম 23 নম্বর অঙ্কটা মনে হয় cosec a plus cot a এর মান নির্ণয় করো। 2 নম্বর বলছে দেখাও যে sec a সমান সমান x স্কয়ার প্লাস 1 by x স্কয়ার লাইন। গণনা বলছে উদ্দীপক থেকে প্রমাণ করো যে tan a plus cot a সমান সমান sec a minus cos a। এখন দেখেন অঙ্কটা কিভাবে করা যায়, আমরা ক নাম্বারটা প্রথমে করি। ক নাম্বার দেওয়া আছে আমাদের তাহলে আমরা জানি দেখো আমরা যদি কোন সূত্র, আমরা সূত্র লিখব cosec এর আর cosec আর cot এর রিলেটেড যে সূত্র আছে সেই সূত্র লিখব। এখানে দেখো cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার সমান সমান 1, তাহলে আমরা জানি তাহলে আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ আমি এটাকে যদি a ধরি আর এটাকে যদি b ধরি তাহলে আমাদের আসতেছে a plus b into a
a মাইনাস b সমান সমান অন। অর্থাৎ আমাদের বের করতে হবে কোন বলছে cosec a প্লাস cosec a প্লাস cot এর মান বের করতে হবে। তাহলে আমরা একটু দেখি, তাহলে cosec a মাইনাস cot এর মান দেওয়া আছে 1/x সমান সমান অন। আর একটু আমরা দেখি cosec a মাইনাস cosec a প্লাস cot a x টা এই পে তাহলে এটা হবে 1/x, অর্থাৎ এটা গুণ আছে এই পাশে কেন হবে কি ভাগ। তাহলে আমাদের cosec a প্লাস cot a x টা উপরে আসলে হবে x। এটাই আমাদের অ্যান্সার। তাহলে দেখো আমরা ক নম্বর আমাদের শেষ। এবার তাহলে আমরা একটু খ নম্বরটা একটু দেখি। দেওয়া আছে আমাদের cosec a সমান সমান কি হচ্ছে cosec a সমান সমান 1/sin। তাহলে আমরা লিখতে পারি cosec এর জায়গায় লিখতে পারি 1/sin a মাইনাস cot। তাহলে cot এর জায়গায় লিখতে হবে cot সমান সমান লিখতে আমরা জানি cos a বাই sin a। তাহলে cot এর জায়গায় আমরা লিখতে পারি cos a বাই sin a। তাহলে দেখো এখান থেকে এখন আমাদের দশক নিলে sin a আসবে, আমাদের sin a দশক আসবে sin কাটা থাকতেছে আমাদের on, এই মাইনাস এ মাইনাস sin sin কাটা থাকতেছে আমাদের কি cos a সমান সমান 1/x। তারপরে যদি আমরা দেখি তাহলে দেখো এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের দেখো এখানে আমাদের আছে x স্কয়ার প্লাস 1 এটা প্রমাণ করতে হবে, অর্থাৎ x রূপে স্কয়ার। তাহলে আমাদের এখান থেকে বুঝতে হবে যে এখানে আমরা সেই স্কয়ার করতে হবে, অর্থাৎ আমরা উভয় পক্ষের জন্য বর্গ করি। তাহলে এখানে আসছে 1 মাইনাস cos a, এখানে আসছে sin স্কয়ার a, এখানে আসে 1 স্কয়ার বাই x স্কয়ার। তাহলে এখানে আসছে আমাদের 1 মাইনাস cos a হোল স্কয়ার বাই sin স্কয়ার মাইনাস, এখানে sin স্কয়ার অর্থাৎ sin স্কয়ার মাইনাস 1 মাইনাস cos স্কয়ার, sin স্কয়ার মাইনাস 1 মাইনাস cos স্কয়ার। sin এর বদলে আমরা লিখতে পারি 1 মাইনাস 1 স্কয়ার 1 আর 1/x স্কয়ার। তাহলে এবার আমরা দেখি নিচে আমরা একটা সূত্র করতে পারি। আমরা কি দেখি, দেখো 1 মাইনাস cos স্কয়ার উপরে দিয়ে আসতে আমরা লিখি 1 মাইনাস cos স্কয়ার 1 মাইনাস cos হোল স্কয়ার। নিচে দেখো আমরা 1 এর উপরে স্কয়ার যদি দেই তাহলে আমাদের হচ্ছে যদি 1 এর উপরে একটা স্কয়ার দিয়ে দিই তাহলে 1 এর উপরে স্কয়ার দিলে 1 এর মানের কোনো পরিবর্তন থাকে, 1 এর স্কয়ার করলে 1 ই হয়। দেন আমাদের যদি স্কয়ার দিই তাহলে হচ্ছে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হলো, তাহলে লিখতে পারি a প্লাস b ইনটু a মাইনাস b সমান 1/x স্কয়ার। তাহলে দেখো তাহলে উপরে 1 মাইনাস cos স্কয়ার আছে আমাদের দুইটা, আর নিচে আছে 1 মাইনাস cos এ একটা। তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে আমাদের উপরে থাকতেছে 1 মাইনাস cos a, অর্থাৎ উপরে আমাদের দুইটা ছিল, এখানে যদি কাটি তাহলে উপরে আমাদের ছিল কয়টা দুইটা, তার উপরে থাকবে আমাদের একটা, নিচে থাকবে 1 প্লাস cos a 1/x স্কয়ার। এখন কি করবে, এখন দেখো আমাদের অ্যানসারের ভিতরে যোজন বিয়োজন টাইপের কিছু আছে, আমাদের যোজন বিয়োজন দেখে আমরা এই লাইন থেকে যোজন বিয়োজন করি তাহলে আমাদের আসতেছে এরকম 1 প্লাস x স্কয়ার 1 মাইনাস x স্কয়ার। দেখো সেক্ষেত্রে আমাদের অ্যানসারটা মিলতেছে না। যদি আমরা এটাই বিপরীত করে নেই অর্থাৎ x এর উপরে নেই তাহলে এখানে যোজন বিয়োজন করলে আমাদের আসতেছে x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1, আর দেখো তখন আমাদের অ্যানসারটা মিলতেছে। সুতরাং আমাদের এখান থেকে যদি আমরা যোজন বিয়োজন করি, এখান থেকে যদি আমরা যোজন বিয়োজন করি তাহলে আমাদের অ্যানসারটা মিলতেছে। আমরা কি করি একটু বিপরীত করে নিই, তাহলে 1 প্লাস cos a বাই 1 মাইনাস, অর্থাৎ দেখো আমরা এটাকে কি করলাম বিপরীত করলাম, তাহলে এটা একই রকম ভাবে কি আসবে x স্কয়ার। তাহলে দেখো কি আসছে আমাদের এখন যদি আমরা যোজন বিয়োজন করি, এখন এটা আমরা যোজন বিয়োজন করলে কি হবে, যোজন বিয়োজন বলছিলাম আগে 1 প্লাস cos a বাই 1 প্লাস, অর্থাৎ নিয়মটা হচ্ছে আগে লবটাকে আমাকে উপরে নিচে লিখতে হবে, তারপর যোজন 1 মাইনাস cos a
হর, বিয়োজন অন দেখো মাইনাস কজ অন প্লাস কজ এ। দেখো এখানে আমাদের হর কথা ছিল মাইনাস, এখানে হর কথা ছিল মাইনাস, বাট এটা প্লাস হলো কেন? দেখো বিয়োজন কিন্তু আগে একটা মাইনাস চিহ্ন আছে, যার কারণে এই মাইনাসে আমাদের এটা হবে কি প্লাস। এটা যদি যোজন বিয়োজন গেলে x স্কয়ার বাই x স্কয়ার, যোজন নিচেরটা বিয়োজন নিচেরটা। তাহলে দেখো এখন এটা কি করা যায়, আমাদের cos cos কাটা, তাহলে উপরে থাকতেছে আমাদের 2, নিচে আমাদের দেখো অন অন কাটা, তাহলে অন অন কাটা, তাহলে আমাদের থাকতেছে 2 cos। এখানে আমাদের x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1, তাহলে দেখো আমাদের 2 2 কাটা থাকতেছে 1 বাই cos a সমান x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1। আর এখানে আমাদের থাকতেছে 1 বাই cos মাইনাস আমাদের কি sec x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1। আর এটাই আমাদের দেখো আমাদের এটাই দেখাইতে বলছে। দেখো ঘ নাম্বারটা আমাদের বলছে উদ্দীপক থেকে প্রমাণ করো যে 10a প্লাস cot a সমান সমান sec a মাইনাস cos a, অর্থাৎ আমাদের এখান থেকে একটা অ্যানসার বের করতে হবে, এখান থেকে একটা অ্যানসার বের করতে হবে, দুইটা অ্যানসার আমাদের কি একই আসবে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এখানে 10 cot sec cos a এই চারটা জিনিসের মান আমার দরকার পড়তেছে। দেখো তাহলে চারটা জিনিস আমাদের অলরেডি খ নাম্বার থেকে একটা আমাদের sec এর মান আমাদের আছে কোথায়, খ নাম্বার আছে আমাদের sec এর মান। এখন আমাদের দরকার পড়তেছে 10 cot cos a। তাহলে দেখো এখান থেকে উদ্দীপক আছে আমাদের দেখো cos a মাইনাস cot a। ঠিক আছে, এইখান থেকে আমরা cos a আর cot এর মান বের করতে পারি, এবং cot এর মান যদি পাই সেটাকে আমরা বিপরীত ক্রিয়া 10 বের করা সম্ভব। তাহলে দেখো কিভাবে আমরা বের করতে পারি, দেখো এটাকে দিয়ে আমরা 1 নং, এবং আমরা ক থেকে পাইছিলাম cos a প্লাস cot a। এটাকে দেই 2 নং। তাহলে দেখো cos a মাইনাস cot a সমান x, cos a প্লাস cot a 1 বাই x। যদি আমরা একে 1 যোগ 2 থেকে অর্থাৎ 1 নং এবং 2 নং একবার যোগ করব, তাহলে একবার যোগ করব বিয়োগ করব, একবার যোগ করলে একবার যোগ করব এবং একবার বিয়োগ করব। আমরা যোগ করলে পাবো cos a এর মান এবং বিয়োগ করলে পাবো cot এর মান। তাহলে 1 যোগ 2, তাহলে আমাদের 1 এর কি ছিল cos a মাইনাস cot a 1 বাই x। যদি যোগ করি তাহলে যোগ করলে আমাদের হয় 2 cos a কট করে আমাদের এখানে থাকতেছে আমাদের 1 বাই x প্লাস x। তাহলে দেখো 2 cos a এখানে x টাকে লসাগু নিলে 1 প্লাস x স্কয়ার থাকতেছে, এখানে লসাগু নিলে আমাদের x কাটা 1 প্লাস এবং x দ্বারা গুণ করলে হয় x স্কয়ার। এখন আমাদের cos a টাকে ফ্রি করতে হবে। cos a সমান সমান দেখো 2 টা এই পাশে গেলে হবে ভাগ, অর্থাৎ 1 প্লাস x স্কয়ার বাই 2x। দেখো আমাদের cos a পাইলাম, এবার আমাদের কি দরকার, cot দরকার। সেটা কিভাবে যদি করি 1 বিয়োগ 2 থেকে 1 বিয়োগ 2 থেকে যদি আমরা করি তাহলে 1 বিয়োগ 1 আছে cos a মাইনাস cot a সমান সমান 1 বাই x, cos a প্লাস cot a সমান সমান x। আর যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে আমাদের চিহ্ন পরিবর্তন হয়, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। এবার আমাদের কি যায় cos a কাটা থাকে কত, আমাদের -2 cot a সমান 1 বাই x মাইনাস x। তাহলে দেখি আমরা কি করা যায়, যদি এখান থেকে আমরা একটু করি যে -2 cos a সমান এখানে যদি আমরা x নেই, x লসাগু নেই, তাহলে কি হচ্ছে আমাদের 1 মাইনাস x স্কয়ার।
তাহলে দেখো আমাদের এখানে cosec এটা যদি রাখি তাহলে আমাদের 2x minus 2x equals to 1 minus x square। এখানে আমাদের মাইনাসটাকে ভ্যানিশ করতে হবে, cosec এ সমান সমান 2x equals to x square minus 1। অর্থাৎ যদি আমরা এখানে একটা মাইনাস কমন নেই তাহলে এটা হবে x স্কয়ার হবে প্লাস 1 হবে মাইনাস এর, দেন এটা কি মাইনাসটা আমাদের কি ভ্যানিশ হবে। তাহলে আমরা পাইলাম আমাদের কি কি পেলাম, আমরা cosec পাইলাম, cot পাইলাম, cosec পাইলাম, আমরা cot পেলাম। সেটা এখানে হবে আমাদের সবগুলোতে আমাদের হবে cot। আমাদের cosec পাইলাম, আমরা cot পাইলাম। দেখো 1 বিয়োগ 2 থেকে আমরা পাই 1 বিয়োগ 2 করলে আমাদের কি হবে, দেন আমাদের বিয়োগ করলে চিহ্নটা পরিবর্তন হয়, সবগুলোর চিহ্ন পরিবর্তন, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তাহলে cosec কাটা থাকবে কত -2 cot এ। তাহলে দেখো 2 cot এ এখানে আমরা কি করলাম -2 থেকে পাশ দিলাম, তাহলে এটা হবে ভাগ, দেন 1 - x স্কয়ার, 1 - x স্কয়ার। তাহলে আমাদের মাইনাস উপর দেখলে মাইনাস কমন নিয়ে তাহলে হবে x স্কয়ার - 1, দেন মাইনাস মাইনাস কাটা আমরা cot পেলাম। দেখো আমরা cot পেলাম, cosec পেলাম, তাহলে আমাদের আমরা cosec পেলাম, cot পেলাম, আমাদের এবার দরকার 10। তাহলে এখান থেকে আমরা বের করতে পারি অতএব cot সমান, অতএব আমরা জানি 10 এর সমান সমান 1/cot a। তাহলে cot এর মান হচ্ছে আমাদের 1/x স্কয়ার - 1/2x। তাহলে হবে কি 2x/x স্কয়ার - 1। অর্থাৎ দেখো আমরা 10 এটা পাইলাম। তাহলে আমাদের দেখো আমাদের টোটাল সবগুলা মান পাইলাম কি হবে, দেখো আমরা পাইলাম প্রথম সবগুলা মান আমাদের আসতেছে 10 এর মান পাইলাম 2x/x স্কয়ার - 1 এবং cot এর মান হচ্ছে আমাদের x স্কয়ার - 1/2x এবং sec এর মান খ নাম্বার থেকে sec এর মান খ থেকে পাইতেছি আমরা x স্কয়ার - 1/x স্কয়ার প্লাস 1। দেন আসতেছে আমাদের cot, তারপর আমাদের দরকার পড়তেছে cosec এর মান আসতেছে আমাদের 1 + x স্কয়ার বাই 2x। তাহলে আমরা একটু দেখি এবার অঙ্কটা কিভাবে করা যায়। আমরা যদি একটু দেখি লেফট হ্যান্ড সাইড, আমার লেফট হ্যান্ড যেটা আছে 10a প্লাস cot a, অর্থাৎ 10 এর মান আমরা বের করছি 2x/x স্কয়ার - 1। তাহলে এখানে আমাদের লসাগু আসতেছে 2x = x স্কয়ার - 1। এটা কাটা থাকে কত 4x স্কয়ার প্লাস 2x কাটা, তাহলে থাকতেছে আমাদের x স্কয়ার - 1 হোল স্কয়ার। এটা কাটা, তাহলে 2x কাটা, তাহলে থাকতেছে আমাদের x স্কয়ার - 1 হোল স্কয়ার। তাহলে দেখো উপরে যদি আমি 4x স্কয়ার প্লাস a স্কয়ার minus 2ab plus b স্কয়ার, নিচে থাকতেছে 2x = x স্কয়ার minus 1। তাহলে আমাদের উপরে থাকে 2x স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস 1। উপরে থাকতেছে আমাদের দেখো 4 থেকে গেলে 2, তাহলে 2x স্কয়ার প্লাস q। তাহলে এখানে আমাদের যদি আমরা একটু করি এটাকে আমরা লিখলাম a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখানে আমাদের আসতেছে x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার বাই 2x ইনটু x স্কয়ার মাইনাস 1। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। দেখো এবার রাইট হ্যান্ড সাইডটা আমরা একটু দেখি। রাইট হ্যান্ড সাইড আমাদের আছে
sec a ইনটু cos a। দেখো তাহলে আমাদের sec a ইনটু cos a, তার sec এর মানটা ছিল আমাদের x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1 ইনটু আমাদের এবং cos a এর মান ছিল আমাদের cos a এর মান ছিল গিয়া x স্কয়ার প্লাস 1 বাই 2x। তাহলে দেখো আমাদের আসতেছে 2x x স্কয়ার মাইনাস 1, এখানে x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। দেখো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আশা করি এর দ্বারা সবাই আজকের পর থেকে খুব ভালো পারবে। তারপর যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, এবং তোমাদের কোনো অধ্যায়ের কোনো অঙ্ক যদি প্রবলেম থাকে সেটা কমেন্টের মধ্যে জানাবে, ওই দ্বারা আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ, সবাই ভালো থাকো।